আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে রান্নাঘরে এসে দেখি শাপলা রান্নার প্রস্তুতি নিছে, শুরু করে দিছে রান্না। দেখি তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, লবণ, ঝাল, জিরা, হলুদ সবই দিয়ে কষাচ্ছে, নাড়াচাড়া করছে। মুরগি রান্না করবে। এদিকে সাঞ্জুরা নাই, বাসায় নাই, বাসাটা ফাঁকা। সাঞ্জুর ছেলেটা নাই, ও সবসময় ঘুরঘুর করে, নানু ভিডিও করো ভিডিও করো। এদিকে শাপলা মাংসটা দিয়ে দিচ্ছে মশলার মধ্যে। সাঞ্জুরা গ্রামের বাড়িতে গেছে একটা কাজে, চলে আসবে, 2 দিন সময় লাগবে। শাপলা রান্নাটা করতেছে। শাপলার ছেলে ফোন দিছিল, ওদের খাবার দাবার শেষ হয়ে গেছে, তো আবার ডিম সিদ্ধ করছে, আলু সিদ্ধ করছে। ওর ছেলের জন্য রান্না করে পাঠাবে। আসলে মা না থাকলে ছেলে বাচ্চাদেরকে, আসলে ছেলে মেয়েদের খাবার কষ্ট হয়। আসলে আমি অসুস্থ, তো ওই জন্য আমাকে রেখে যেতেও পারে না। ও নিজেও অসুস্থ, তারপরেও আমার কাছে থাকে, আসে। ওরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না ও ছাড়া, ওরও ভালো লাগে না আমার ছাড়া। ও আসলে খুব ভালো মেয়ে, অনেক ভালো মেয়ে। তো বললাম ঠিক আছে, ছেলেদের জন্য একটু রান্না করে পাঠাও, ওদের খাবার শেষ হয়ে গেছে। আর তুমি না হয় কালকে চলে যেও, যে আবার রান্না টান্না করে রেখে এসো। আমার শরীরটা আসলে ভালো না, কথা বলতে গেলে আমি হাঁপায়ে যাই। আমার রোজার মধ্যে থেকে আমি বেশি অসুস্থ, অ্যাজমাটাও খুব বেড়ে গেছে, তার সঙ্গে অন্য অন্য রোগও বেড়ে গেছে। কিছু রোগ ধরা পড়ছে, নতুন কিছু। ঢাকার থেকে সব টেস্ট করে আসছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের এই যে মাঝে মাঝে একটা ছোটোখাটো ভিডিও ছাড়ি, আপনাদের দেখানোর চেষ্টা করি। ভাবছিলাম রেগুলার ভিডিও দেব, কিন্তু পারি না, শরীরটাও অসুস্থ, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, হাঁপায়ে যাই, নিজেও কাজ করতে পারি না। সবসময় শাপলা ও রোড দিয়েই করানো লাগে। ভাগিনার বাসায় এখনও আছি, কিছুদিন সময় লাগবে হয়তো বা নিজের বাসায় যেতে। তখন আমি যতটুকু যেটা যাই করি না কেন, রান্না বাড়া, কিচেনের কাজ সবই শেয়ার করতে পারবো। যদি আমার শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে, আপনারা দোয়া করবেন। ভিডিও দিতে চেষ্টা করব প্রতিদিন। এখনও প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, বললামই তো অসুস্থর কারণে। এই যে শাপলার ডিমটা ভাজি হয়ে গেল, এখন ডিমটা আলু দিয়ে রান্না করবে। মরিচ দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল, লবণ, নাড়াচাড়া করে মশলা দিবে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিবে। আদা বাটা, এই তো মশলা দিল, গরম মশলা। হালকা পাতলা রান্না চলছে, বাসায় যেহেতু লোকজন নাই।
অল্প মানুষ আমরা। অনামিকা বাসায় নাই, বান্ধবীর বাসায় গেছে দাওয়াত খেতে। শুধু আমি, শাপলা, রাইন আছি। আজকে ডিম রান্না, আলু দিয়ে মুরগি রান্না করছে, আর মাছের ডিম দিয়ে একটা সব বানাইছে, কি বলে, বড়া বানাইছে, মাছের বড়া, ডিমের বড়া, সরি। শাপলা বলল ফ্রিজে অনেক ডিম ছিল, কিছুটা বের করে বড়া বানাইছে, বানাবে আর কি। আলুটা কষাচ্ছে, পানি দিয়ে দিল, এবার ডিমটা দিয়ে দিবে। পেঁয়াজ মরিচ ভাজি করে নিচ্ছে একটু, এবার ডিমটা দিয়ে দিল। ডিমটা দিয়ে একটু ভাজি করে নিয়ে তারপরে একটু সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে আলু দিবে। একটা আলু ভর্তা করে রাখছে। আদা বাটা রসুন বাটা একটু দিয়ে দিল। হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আলু দিয়ে দিল এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করবে। একটা ডিম ভেঙে নিল, একটা ডিম সিদ্ধ ডিম একটা আছে, কেউ খায় নাই সকালবেলা ডিম সিদ্ধ করছিল কয়েকটা, আমি একটা খাইছি, শাপলা খাইছে, রাইন খাইছে, অনামিকা খায় নাই। বললাম এর মধ্যে দিয়ে মাখাই দাও। এবার ভাজতেছে, ভাজি করবে। রাইন চলে আসছে খেতে। আমার এটা হয়ে গেলে আমি রান্নাটা শেয়ার করে টেবিলে দেওয়ার পরে আমি গোসল করে এর মধ্যে নামাজ পড়ে নিলাম। রাইনকে আগে খেতে দিতে বললাম, রাইনকে আমি খেতে দিচ্ছি, বললাম তুমি গরম গরম খেয়ে নাও, আমরাও বসি খেতে। শাপলাকে বললাম আসো আমরাও খেয়ে নিই। রাইনের খাওয়া হয়ে গেল। আমি শাপলা, এর মধ্যে শাপলার ছেলেও আসছে, ছোট ছেলে। শাপলার ছোট ছেলেটাও বললাম খেতে দাও, ওকে খাওয়ায়ে ওর জন্য কিছু খাবার, ওর বড় ছেলের জন্য আবার খাবার পাঠিয়ে দিবে। ওর সঙ্গে আবার একটু দুষ্টামি করতেছিলাম, ও একটু দুষ্টু আছে, মসজিদে থাকে তো হুজুর, নামাজ কালাম পড়ে, আবার দুষ্টামিও করে। আমি শাপলা ছোট ছেলে খাচ্ছি, ও আবার দুষ্টামি করছে।
এরপরে খাওয়া দাওয়া করে চলে গেল ওর বড় ভাইয়ের খাবার নিয়ে। এবার শাপলার বোন আসছে দেখা করতে, খালা অসুস্থ বলে দেখতে আসছে। কথা বলছিলাম, শাপলাকে বলছিলাম শাপলা কিছু নাস্তা পানি দাও ওদেরকে হালকা পাতলা। ও আবার পাস্তা রান্না করছে। বললাম আম কাটো, চা বানাও, নাস্তা বানায় ওদেরকে নাস্তা দিবে। এবার ওরা নাস্তা টাস্তা করে কিছুক্ষণ পরে চলে গেল।